ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এতে ক্যান্সার হয়। Smoking is injurious to health. It causes cancer. গড়ের হিরে, আমাদের বংশের ঐতিহ্য। Biker gang,
গোটা শহরের অলিতে গলিতে কান পাতলে শোনা যাবে এই একটাই নাম। কারা এই বাইকার গ্যাং, কোথায় থাকে কেউ জানে না। এমনকি কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগও তাদের সম্পর্কে সেভাবে কোনো তথ্যই সংগ্রহ করে উঠতে পারেনি। শুধু এটুকুই আমরা জানি যে গ্যাংয়ের সদস্য মাত্র দুজন। হেলমেটের আড়ালে মুখ থেকে হাওয়ার বেগে বাইক চালিয়ে তারা হামলা চালায় কখনো বড় ব্যাংকে, আবার কখনো গয়নার দোকানে। সবার মুখে এখন একটাই প্রশ্ন, গত 1 বছরে কলকাতা পুলিশকে নাকে দম করে রাখা বাইকার গ্যাংয়ের পরবর্তী টার্গেট কি? এই সোনার দোকানের নাম শুনলেই না কিরম মনে হয় যেন চারিপাশে ঝিকমিক ঝিকমিক করছে। বাজে কথা না বলে আমি যেটা বলছি সেটা মন দিয়ে শোন। কি? আমরা কোন থানা থেকে আসছি? এই রে ভুলে গেছি, কোন থানা বলতো? চাঁদমারি থানা। ও হ্যাঁ, চাঁদমারি। আমি ইন্সপেক্টর ধর, তুই ইন্সপেক্টর কর। করছি। ইয়েস স্যার। ওই বাইকার গ্যাং সোনার দোকান লুট করতে আসছে, সেই ডাকাতি আটকানোর জন্য তুই আর আমি ওখানে গিয়ে পৌঁছাচ্ছি। বাকিটা আমি বলি। বল। তুই ফার্স্টে ভেতরে যাবি, সব কাস্টমারদেরকে বলবি যে বাইকার গ্যাং আসছে, তাই ইভ্যাকুয়েট। সবাই বেরিয়ে গেল। আমি সেই সুযোগে ভেতরে গিয়ে স্মোক বামটা ফুটুস করে ফাটিয়ে দেবো। চারিপাশে ধোঁয়া ধোঁয়া, ওর মাঝখানে আমি জুয়েলারিতে খাপ করে ধরবো নিয়ে। আর সবাই কি ভাবলো? বাইকার গ্যাং চুরি করেছে। একদম। কি আইডিয়া মাইডিয়া। এই আমরা তো এখানে, ভেতরে বামকে ফাটাচ্ছে বাইকার গ্যাং। স্যার প্লিজ কিছু করুন স্যার, বাঁচান। সব কিছু লুটে নিয়ে চলে গেল। কে? জানি না স্যার, মুখটা পুরো ঢাকা ছিল হেলমেটে। তবে তবে আমার মনে হচ্ছে ওই বাইকার গ্যাংই হবে স্যার। ঠিক আছে, আপনি চিন্তা করবেন না, আমরা দেখছি। হ্যাঁ স্যার। ইন্সপেক্টর কর। কল কর। দেখুন স্যার। সাবধান, ওরা খুব খতরনাক। এই ভয় দেখাচ্ছিস কেন? জানি তো। হ্যান্ডস আপ। আপনি কে? কেন? কারা? আমরা গয়না কিনতে এসেছিলাম, হঠাৎ দুটো হেলমেট পরা লোক এসে গ্যাস বোম ফাটিয়ে সব গয়না লুটে নিয়ে চলে গেল। দেখুন না, সব খালি। আহারে, আপনার কিছু হয়নি তো? না না, আমরা ঠিক আছি। পালিয়ে গেল। কোথায় পালালো? ওইদিকে। ওইদিকে। সারা বাইকার গ্যাং প্রত্যেকবার আমাদের। আমরা তাহলে যাই। জান। এই, শুনুন, সাবধানে যাবেন। আমাদের তো সব শেষ, তোর মেয়েবাজি শেষ হয় না। ভাই, আমার মন বলছে আবার দেখা হবে। ও আসবে রাজকন্যার বেশে, মাথায় হীরের মুকুট পরে আসবে। সাদা ঘোড়ার উপর চেপে আসবে, টকবক টকবক। টকবক টকবক করে। এই স্বপ্ন ভাঙানোর একটাই উপায়। বাবা, কোমর ভেঙে দিল ভাইটি। এত জোর করে পেছনে লাথি মারে? হ্যাঁ, বেশ করেছি, আরো জোরে মারবো। সালা পারভাট কোথাকার, কি জোর বুকটা খামচে দিল। সে তো একটু ভালো স্বপ্ন দেখেছি, তাই বলে তুই আমার পেছনে এত জোর লাথি মারবি? আরো জোরে মারবো। সালা তোর পাশে শোয়া যাবে না মাইরি রাত্রিরে। তোর এই ফ্রাস্ট্রেশনের জন্য না তোর ওরিয়েন্টেশন চেঞ্জ হয়ে যাচ্ছে। আমার ফ্রাস্ট্রেশন আর তোমার কি? হ্যাঁ, সেদিন ববি আন্নার দোকানে গিয়ে যখন ক্যাশ বাক্স খালি পেলে তখন কি আনলে? হ্যাঁ, আমার বাবা। হ্যাঁ হ্যাঁ, তাও নেতা মার্কা কাকে বিক্রি করবো? হ্যাঁ, আরে অন্ধকারে বুঝতে পারিনি, যা হাতে পেয়েছি সব তুলে নিয়ে চলে এসেছি। চাপ নিচ্ছিস কেন? এটা হয়ে যাবে গোসাই আন্নার। এই রে, শয়তানের নাম নিলাম আর শয়তান এসে গেল নাকি রে?
রণজয় বাবু আছেন নাকি ভাই? ব্যাস এসে গেছে। নিশ্চয়ই আছেন। পাদুকা জুতো তো বাইরেই আছে দেখছি। দেখছিস তোকে আমি কতবার বলেছিলাম যে জুতো জোড়াগুলো ঘরের মধ্যে মানে খাটের নিচে ঢুকিয়ে রাখবি, সেই দরজার বাইরে বলুন না বাপু, ছলনা করে কি লাভ বলুন তো? জেনেই যখন গেছি আপনারা ভেতরে আছেন, তখন ধপ্পানা দিয়ে যাবো না। জানা দেখ না। এই সকালে উঠে মকা সন্ন্যাসীর মুখ দেখতে হবে। যা 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 যা। ধপ্পা আরে গোসাই ঠাকুর যে এত সকালে, তা আপনার খবর সব কুশল মঙ্গল তো? হ্যাঁ, এই অবেলায় নিদ্রা যাচ্ছিলেন? মোটর শাস্ত্রের লক্ষ্য নয়, সরুন দেখি। কি হাল করেছে করতে হবে গো। বাবা কে? গরিব পুষ্টুম মানুষ, সারাদিন পোড়া পেটে তাগিদে একটু মাথা করি, তাই আমি আজ সবার চক্ষু শুল। রাধে 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 রাধে। 3 ভাই, আপনাদের এই মাসের ভাড়া, গত 2 মাসের বকেয়া, আর আগামী মাসের অগ্রিম বাবদ 20 সহস্র কাঞ্চন মুদ্রা। 20? আরে 20 নয় রে বোকা, যা খেলে রাধা মাধবে লীন হয়ে যাওয়া যায়, এ নিতান্তই বৈষয়িক বিষয়। এই বলছিলাম গোসাই কাকু, এই মাসটা একটু কনসিডার করে দিন না। একটু টানাটানি চলছিল তো, পরের মাসে পুরোটা একেবারে দিয়ে দেবো। আপনার দিব্যি। আমার দিব্যি খাস নি রে ভাই, আমার কি এখন মরার বয়স হয়েছে বল? না কিন্তু তোদের নিয়ে যে কি করি, হরি 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 হরি। না মানে একটু সত্যি যদি একটু কনসিডার করে দেন। আপনি তো এই কানা মারলেও প্রেম বেরিয়ে বেড়ান, যদি আমাদের ওই দয়া করে জগাই মদাইকে দেখে নেন। বেশ, তবে এবারই শেষ। সামনের মাসে না পেলে ভাড়া ঠিক কেটে দেবো ঘরের ইলেকট্রিক, তারপরেও না পেলে মাধু করি, দেখিস আরো কি কি করি। আসি। কি করা যায় বলতো? এদিকে 8 টাকা, আজকে তারপরে ওই সুকলতা বেশির হোমেও টাকা দিতে হবে, ঘড়ি তো ওই চুরি, তার মধ্যে এই গোটা দিকটা কি করে টানি বলতো? হ্যাঁ তাও ঠিক। যাকে তুই রেডি হবে দেখছি। হ্যাঁ যা যা যা। আজকে আবার কি বল দেবে কি জানি। হ্যাঁ যা বলেছিস। এই আমার রেনোভেশন চলছে, এটা দিয়ে শিফট করেছে নাকি? হ্যাঁ এটাই। থ্যাংক ইউ থ্যাংক ইউ। সাইড দিন সরুন সরুন সরুন। কি মেরামতি করছে না ভাঙচুর করছে রে? এই রিসেপশন থেকে বললো যে সুকলতা পিসিকে 80 নম্বর রুমে শিফট করেছে, কিন্তু এই হিরোশিমার মধ্যে 80 নম্বর রুমটা পাবো কোথায়? এই ওই মালটাকে জিজ্ঞেস করি চল। ও দাদা, ও দাদা, বলছি 80 নম্বর রুমটা কোথায়? না মানে ওই 80 নম্বর রুমে যিনি আছেন উনি আমার মায়ের মতন। এই কি বলছে রে? না না, আমরা ভদ্র সন্তান। মালটা তেঁতুল মানে সাউথ ইন্ডিয়ান, ওদের ভাষায় রেন্ডে বানাচ্ছে 2 জন। থাক বাবা, তাহলেই বা তুমি তোমার মতো পোছা লাগাও, আর আমরা আমাদের মতো লাগাই। এই সন্ধ্যা চল। আগে চল আগে চল আগে চল। এই তো চল। এই রে, ঘর তো পুরো ফাঁকা, পিসি কোথায়? কি জানি। बेटा, जमीन के छाती फाड़ के आएंगे, এটা কি বে? आसमान का सीना चीर के आएंगे। मैं तुझे बोली थी ठाकुर, मेरे बेटे आएंगे, मेरे बेटे जरूर आएंगे, मेरे करणर्जुन आएंगे, উদয়গিরি খণ্ডপীঠ কে রে? अर्जुन आएंगे। हाँ बेटा, তো ক্লাসিফাইড তার কথা মনে হচ্ছে রে। চেহারা দেখছিস, একবার যদি চেপে ধরে না তাহলে একদম পালাতে হবে। পালাও। हाँ बेटा, বল आजा बेटा, তুই आजा बेटा, आजा, आजा, आजा। अपनी माँ को छोड़कर कहाँ जा रहे हो बेटा?
চলে গেছে। এই 80 নম্বর। হ্যাঁ, এটাই তো। আচ্ছা ধরুন। নাও খাও। কি হলো? খাও। মিনতি, ওদের এখান থেকে চলে যেতে বল। আমি তোদের সঙ্গে কথা বলবো না। কি মুশকিল, আমরা কি করলাম বলবে তো? হ্যাঁ খাও। যা না যা, যেখানে সারাদিন খেলে বেড়াস সেখানেই যা। আমার কাছে কেন এসেছিস? আচ্ছা অদ্ভুত তো, আমাদের ম্যাচটা শেষ না হলে আসবো কি করে? এত কিসের খেলা রে তোদের? মুখগুলো করেছে দেখো, তোদের মুখগুলো না হনুমানের মতো দেখতে লাগছে। আচ্ছা পিসি, তোমার মনে আছে আমরা যখন ছোটবেলায় রোদে পুড়ে খেলে ঠেলে ঘেমে নিয়ে ঘরে ঢুকতাম, তুমি তখন আমাদের মুখগুলো তোমার ওই আঁচল দিয়ে মুছে দিতে? ছোটবেলা মানে এখন কি খুব বড় হয়ে গেছিস নাকি? আর কারোর কাছে বড় হই না হই, তোমার কাছে আমরা সব সময় ছোট থাকবো। খালি পাকা পাকা কথা। দাঁড়া, তোদের হচ্ছে। ওয়ার্ডেন সাহেবকে একবার আসতে দে, সব বলে দেবো। ছাদের ওই ভূতের ঘরে যখন আটকে দেবে না, তখন বুঝবি মজা। ভুল হয়ে গেছে পিসি, আর কোনোদিনও করবো না। আমরা রোজ তোমার কাছে আসবো, শুধু তুমি ভালো থেকো। দিন আমায় দিন। আপনারা ওনার ছেলে নন? পিসি আমাদের মায়ের থেকেও বড়। আমাদের আসল বাবা মা কারা আমরা জানি না। অনাথ আশ্রমে পিসি আমাদেরকে নিজে কোলে পিঠে মানুষ করেছেন। বাবা মায়ের অভাব উনি আমাদেরকে কোনো দিনের জন্য বুঝতে দেননি। তাহলে একটা কাজ করুন, এবার আপনারা ওনাকে এখান থেকে নিয়ে যান। কেন নিয়ে যাবো কেন? আসলে আগামী মাসে এই হসপিটালটা বন্ধ হয়ে যাচ্ছে, আর এখানে শপিং মল হচ্ছে। হচ্ছে শপিং মল। চল। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। জয় জগন্নাথ। ওই কি শুনছি? জয় জগন্নাথ। এই কথা কানে যাচ্ছে না? পেছনে দিয়ে নক না করি ঢুকি গিলা, আপনো ঘর পাউথিলা। এসব কি শুনছি? তুমি নাকি মাল নিয়ে গোটা হাসপাতালটাকে বেঁচে দিচ্ছ? মোর জিনিসও মু বেচিমি। তোমরা কাই জিজ্ঞাসা করিছু? ওরে কচু, সবসময় পয়সার কথা ভাবলে হয় নাকি? আরে পরলোকের কথা তো ভাবতে হবে নাকি? এতগুলো লোককে ঘর ছাড়া করলে চিত্রগুপ্তের খাতায় তো লাল কালি ডেরা পড়ে যাবে। রোল জন্মস্থকে ব্যবসা করিছু, পয়া দিয়া সর্বকিছু কিনেছ। মু চাইবি তো যমরাজকেও কিনে নিবি। এই সালা, এ তো জমকেও ছাড়ছে না রে। শোনো, তোমার চাই মাল আর আমাদের চাই হাসপাতাল। কত টাকা লাগবে বলো, আমরা দিয়ে দিচ্ছি, আমাদেরকে বেঁচে দাও। কি? হ্যাঁ, গুড আইডিয়া। এই কাকা বলো তো, কমসম করে কতই ছাড়বে? 8 কোটি। মার গেছে। বলছি কি ভাই, এই টাকা তো আমাদের ওই লিভার কিডনি এসব বেচলে তো উঠবে না। ঘুরি গেলা মুন্ড ঘুরি গেলা। মু জানি মুন্ডু ঘুরি গেলা। মোর নাম উৎকলেশ্বর মহাপাত্র। মোর বচন অভ্রান্ত অছি। 2.5 কেড়ি টাকা দিও, হাসপাতালও কিনে নিও। এবার সরি পড়ো। জয় জগন্নাথ। লিকার চা দিও। হাতে আর 1 মাস টাইম, এতগুলো টাকা কি করে জোগাড় হবে বলতো? চলো, ওই আগের সপ্তাহে ওই বাইকার গ্যাংয়ের চক্করে না জুয়েলারি দোকানটাও লুটতে পারলাম না। মানে মাথা খারাপ করে রেখে দিয়েছে, কি যে করবো। কি হলো? কি হলো?
जिसका कोई नहीं उसका भगवान होता है। হীরকগড়ের হিরে হীরকগড়ের জমিদার বিশ্বম্বর বটব্যাল দাবি করেছেন যে তার বংশের ৩০০ বছরের প্রাচীন হিরে কোহিনূর থেকেও বড় এবং দুষ্প্রাপ্য। আগামী শনিবার তিনি নিজের প্রাসাদেই এই হীরের প্রদর্শনী আয়োজন করেছেন। গোটা পৃথিবীর স্বর্ণমতী মানুষের কাছে এ এক সুবর্ণ সুযোগ। ইয়েস, এরকমই একটা সুযোগের অপেক্ষায় আমি ছিলাম। হিরেটা আমাদের চুরি করতেই হবে। এই গোটা পৃথিবীকে দেখিয়ে দিতে হবে বাইকার গ্যাংকে আটকানো কঠিন নয়, অসম্ভব। কিন্তু আমার মনে হচ্ছে এই কাজটা কিন্তু অতটা সহজ হবে না টিনা। কেন? ভালো করে দেখ, এই হলো হীরকগড়ের জমিদার বাড়ি, আর এটা হলো হীরের ভল্ট। দ্য হোল সিস্টেম ইজ ডিজাইন বাই আ চাইনিজ কোম্পানি। ওকে। আর প্রত্যেকটা করিডর যে ম্যানুয়ালি গার্ডেড থাকবে সেটা তো বলাই বাহুল্য। তো চাইনিজ কোম্পানির সিস্টেমটা তুই হ্যাক করতে পারবি? আই থিঙ্ক আই উইল। গুড, তাহলে বাকিটা আমি সামলে নেব। আর হ্যাঁ, ওখানে আমরা এই চাইনিজ কোম্পানির রিপ্রেজেন্টেটিভের ছদ্মবেশে যাব। রজার দ্যাট ক্যাপ্টেন। সো লেটস বিগিন অপারেশন হীরকগড়ের হিরে। আসুন আসুন, নমস্কার নমস্কার। এই শেফালি দেবী, নমস্কার। আসুন 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 আসুন, ভেতর নিয়ে যাও, ভেতর নিয়ে যাও। হ্যাঁ, ভেতরে যাও। এই যে আসুন আসুন আই কার্ড খুলে নিচ্ছি। আসুন হ্যাঁ, আসুন আসুন আসুন, নমস্কার নমস্কার। এই এটা তো করে নে। কার্ড পেয়েছিলেন? হ্যাঁ, ফোন করে দিয়েছিল তো, কোনো অসুবিধা হয়নি। ভালো করে প্রচারটা করবেন। হ্যাঁ, আসুন আসুন আসুন, যান ভেতরে চলে যান। ভালো ভালো ভালো। আরে নমস্কার নমস্কার নমস্কার। সাংবাদিক ওই যে দেখছিস হুটকো মতো লোকটা জমিদারের পাশে দাঁড়িয়ে আছে, ভয় করে লিখবেন। ওই হলো জমিদারের খাস লোক। আসুন আসুন আসুন। ওর সম্বন্ধে কিছু ইনফরমেশন কালেক্ট করেছে, বুঝলি? কি ইনফো? সাংবাদিক বাবা, এমনি লোকটা ঠিকঠাক, কিন্তু মাল পেটে পড়লে পরে ভুলভাল বকে। তাহলে দেরি কিসের? মুরগি হাজির, কষাই হাজির। ধীরে বছর ধীরে, সবুরে মেয়া ফলে। নমস্কার। বেশ ভালো লাগলো। নমস্কার নমস্কার। আপনারা? নিউ ইয়র্ক টাইমস। বুঝে বাবা, নিউ ইয়র্ক আমেরিকা। হ্যাঁ, নিউ ইয়র্ক টাইমসে বাঙালি সাংবাদিক পাওয়া যায়। বুঝে বাবা। আসলে জমিদার বাবু, গোটা বিশ্বজুড়ে এখন বাঙালিরাই রাজত্ব করছে, তাই না? এই তো নাসাতেই দেখুন না, 80% সায়েন্টিস্ট বাঙালি। তাই নাকি? জয় বাংলা। বুঝে বাবা, জয় বাংলা জয় বাংলা। হ্যাঁ, বাবা যাচ্ছে না, ওখানে হচ্ছ বাঙালি। তবে আছি হাঁ করে দাঁড়িয়ে দেখছো কি? ভেতরে ঘরে নিয়ে যাও। হ্যাঁ, যাও যাও যাও, নিউ ইয়র্কের ঘর দেখে যাও যাও। আসুন আসুন আসুন। ও বাবা, জয় বাংলা। এই তো জয় বাংলা। না, আপনাদের অনেক কেমন আছেন? আসুন আসুন। আরে বাস, কি জায়গা মাইরি! রবার্ট সাহেব এই বাড়ির জাঁকজমক দেখে এই বাড়ির নামকরণ করেছিলেন ডায়মন্ড প্যালেস। আপনাদের ঘরগুলো দেখিয়ে দিই, আপনারা ফ্রেশ হয়ে নিন। আপনাদের লাগেজগুলো আপনাদের ঘরে পাঠিয়ে দিচ্ছি। দাদা, হ্যাঁ বলুন। বলছি রাতে ওই খানার সঙ্গে পিনা ফিনারও ব্যবস্থা আছে আরে নাকি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। তা আপনারও কি ওই একটু হালকা ফুলকা চলে হ্যাঁ, নাকি? ওই আর কি একটু একটু। তবে আজকে তো ওইটাতে হাত দেওয়া যাবে না। কোনটা? ওরে বাবা, এই হীরের সিকিউরিটি সুপারভিশনের পুরো ব্যাপারটাই তো আমি দেখছি তো। ওই মানে ওইটাতে হাত দিলে কত বছরই আজকে ওইটা কেটে নেবেন। মাইনে ওইটা তাই বলুন। মাইনেটা কেটে নেবেন। কত বছরের একটাই শাস্তি, 1 মাসের মাইনে কেটে নেবেন। ইস, আজকের দিনে আমরা সবাই খাবো আর আপনি খাবেন, এটা হয় কি নাকি? খারাপ? তো আজকে আমরা খাবো। হ্যাঁ। না 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 না, পাগল নাকি? কি কেউ আছে? জানতে পারলে একেবারে কেলেঙ্কারি হয়ে যায়, বুঝলেন? কি মুশকিল। ঠিক আরে আছে। শুনুন না, না না কেউ জানতে পারবে না। না 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 না, আজকে ওই আপনাদের ঘরটা ওই হ্যাঁ, সে দেখছি দেখছি। এক মিনিট। কেউ জানতে পারবে না, আজকে সন্ধ্যে 6টার সময় জমিদার বাড়ির পেছনে যে বাগানটা আছে ওখানে দেখা হচ্ছে। না না কেউ জানতে পারবে না বলছেন? না। তাহলে একটু কটার সময় বললেন জানো? এই আমি কিন্তু মানে তোমরা বলেছো একটাই। আরে হ্যাঁ, একটা দিয়ে শুরু করুন আগে, তারপর দেখা যাবে।
তো বাঘের বাচ্চা, হ্যাঁ? এই শেষ হয়ে গেছে, আরেকটা আরেকটা হ্যাঁ, হয়ে যাবে। আরে আরেকটা আরেকটা এই না মানে চিপস? সিকিউরিটি হ্যাঁ, জলটা দে। ঢাল ঢাল ঢাল। বাস হ্যাঁ এ তো পুরো টানা ট্যাঙ্কি রে। চালিয়ে 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 যাও গুরু, সবে তো শুরু। না না এই ঢাল 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 ঢাল। আরে ঢাল ঢাল ঢাল। সেরি থাকতে হবে। বাবা, পুরো শরীরটা দুলছে, ওইটা যেন মাথার উপরে উঠে গেছে। ডিরেক্ট মাথায়? এ বাবা, নেশা তো মাথাতেই চড়ে নাকি বোকারাম? আমার উপরেই তো পুরো সিকিউরিটি স্টেডি থাকতে হবে। আচ্ছা দাদা, এই সিকিউরিটির কথা বললেন, মানে এই হাইফাই সিকিউরিটিটা, এটা কি আপনার ডিজাইন করা? তুই পাগল নাকি? আমার কম নয় তো, আমি তো স্কুপ আপে স্কুল ফাইনাল ফেল। বলছি তাহলে ওটা কার ডিজাইন করা? চীনা কোম্পানি, এটা হিন্টিন শার্ট নাকি একটা খুব খিটকেল না। ও চাইনিজ মাল, তাহলে তো কোনো ব্যাপার না। না, চীনে বলে বেটে বলে আন্ডার এস্টিমেট করো না। মাটির ওপরে যতটা থাকে, মাটির তলায় তার থেকে ঢের বেশি থাকে। চুচি ফা চুচি ছুঁচ হয়ে ঢুকে ফল হয়ে বেরোচ্ছে। আচ্ছা পাচুদা, বলছি এই যে এত বড় সিকিউরিটির দায়িত্ব, নিশ্চয়ই তুমি একা সামলাও না? পাগল না পেট খারাপ? আমি তো সুপারভাইজার। যে সিকিউরিটির দায়িত্বে আছে সে দুধে পুলিশ অফিসার বিক্রম সিংহ। সিংহ, বিক্রম সিংহ। ছুঁচো মেরে হাত বন্ধ করি না। হপ্তা দিতে তো দেরি হয় কেন? গাড়ি নিয়ে আবার এই অবধি আসতে হয়। টাকা দে। টাকা তো নিয়েছেন, কেন মারছেন আমাদের? তেলের টাকাটা কে দেবে? সোয়াগ দেখাতে গিয়ে সানডাস্টটা বাংলাম, তার টাকাটা কে দেবে? দে দে। গুনতে টাইম লাগবে, আমি গুনে নেবো। আহারে ছি 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 ছি। মা গঙ্গা গঙ্গা, পাপের টাকা পাপের টাকা পাপের টাকা। শোন, পরের বার থেকে যদি টাকা দিতে দেরি হয়, একটা নাম মনে রাখবি, সিংহ, বিক্রম সিংহ। এই বিক্রম সিংহ শুধু একজন দেবতাকেই না ভয় পায়, বড় চোখে লক্ষ্মী ঠাকুর। ও সেটা আমরাও ভয় পাই। তার পেশার আশীর্বাদ পাওয়ার জন্য যা কিছু করতে পারে, যা কিছু করতে পারে। আচ্ছা, এই যে এত কিছু করে, ধরা ঠরা পড়ে না? পড়ে না, খুব পড়ে। তাহলে অনেকবার ধরা পড়েছে। ছি 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 বিক্রম, পুলিশ হয়ে তুমি কিনা শেষ পর্যন্ত ঘুষ নিলে, রক্ষক হয়ে ভক্ষকের মতো কাজ করছো। তোমার জন্য আমাদের সৎ পবিত্র ডিপার্টমেন্টের গায়ে লোকে থুতু ছেটাচ্ছে। আমার তো ভাবতেই গা রিরি করছে। আই ক্যান্ট বিলিভ ইট বিক্রম, ইউ আর সাসপেন্ডেড। চিঠিটা টেবিলে রাখা আছে, নিয়ে এখান থেকে দূর হয়ে যাও। আমি তোমার মুখ দেখতে চাই না। স্যার, একবার ভেবে দেখলে হতো না? কি ভেবে দেখো? না, শেষবারের মতো যদি ভেবে দেখতেন। মানে কি বলতে চাইছো কি তুমি? স্যার, হোয়াট? তুমি আমাকে ঘুষ দিচ্ছ বিক্রম? তুমি জানো না আমাদের পুলিশ সার্ভিসে এসব নিষিদ্ধ? স্যার বসুন না, বসে কথা বলি স্যার। মানে একটু বসুন না, আরে কথা আছে, বসুন। স্যার, আপনাকে তো আমি ঘুষ দিচ্ছি না স্যার,
আপনাকে আমি টাকা দিচ্ছি। কি? আপনাকে তো দিচ্ছি না, মামুনিকে দিচ্ছি, মানে আপনার মেয়ে মামুনিকে। হ্যাঁ? ও চকলেট খাবে স্যার, তাই জন্যে। বলছিলাম কাজটা কি ঠিক হচ্ছে? স্যার হাতে আসা লোক কি কখনো পায় টেনতে নেই। অফিসার বিক্রম ঘোষ। স্যার সিংহ। ওই একই হলো। 100%। তোমার পাস্ট রেকর্ড বিবেচনা করে পুলিশ দপ্তর তোমার উপরে ইস্যু করা এই সাসপেনশন অর্ডার প্রত্যাহার করে নিয়েছে। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। ব্রাভো মাই বয়। ভালো। থ্যাংক ইউ স্যার। বাপের থেকেও আপন অফিসার আমার। ওরে সালা, এ তো যন্ত্র জিনিস। এর সাথে কি যে পাঙ্গা নেবে? আছে তো, আছে পাঙ্গা নেওয়ার লোক আছে। কে? সে আবার কে? মিস পমেলা। পামেলা? মেলা নয়, জোড়া। মিস পমেলা। ও পামেলা। না, এভাবে তোমরা আমায় এ বাড়ি ছেড়ে চলে যেতে বলো না। কিছুই তো চাইনি আমি এই জীবনে, শুধু একটু ভালোবাসা আর মাথার উপরের একটুখানি ছাদ। আজই স্বার্থপর, মিথ্যেবাদী, ভণ্ড, নোংরা মানুষটার জন্য তোমরা আমায় বার করে দেবে। যা স্যার, আমি কি করলাম? হে মা তারা, যদি তুমি সত্যিই থাকো তাহলে আজ তোমার অস্তিত্বের প্রমাণ দাও। এখন জোরে ঝড় উঠুক, নদীর জল ফুলে ফেপে উঠুক, পৃথিবী দুভাগে ভাগ হয়ে যাক, আর সেই ফাটল দিয়ে আমি নিচে নেমে যাই পাতালে, আমার সীতা মায়ের কাছে। জানো তোমার শরীরটা মানে কুটু তোমার গুচ্ছি শোনা। রাইট, ভালো মনে করিয়েছো তো। দাও দাও দাও। এত কিছু কি করবো? আমি সেটা কথা বলেছি নাকি? কথা বলো। আমি তো তোমার গুচির ব্যাগটার কথা বলেছি। কবে থেকে দেবে দেবে করে ঝোলাচ্ছ বলো তো? আজকে আমি নিয়েই ছাড়বো। শোনো না শোনা, সামনের মাসে মাইনেটা পেয়ে না পট করে গিয়ে গপ করে কিনে তোমার হাতে দিয়ে দেবো। পিঙ্কি প্রমিস? পিঙ্কু প্রমিস। ওরে সালা, এটা দেখছি হাই ভোল্টেজ স্পার্ক। স্পার্ক মানে ওই হেভি স্পার্ক। আবার মুখোমুখি হয়েছিলাম, বুঝলে? সে যে খারাপ হয়ে গেছিল না, এখনো নামেনি বাবা। কি খারাপ হয়েছিল? আর চুল, মাথার চুল খারাপ হয়ে গেছে, সে এখনো নামেনি। একদিকে আপনার ভালো, হ্যাঁ? এই আপনার চিরুনি ফিরুনির দরকার হয় না। মাথায় চিরুনি। দাদা শেষ, ঢাল ঢাল ঢাল। না না না, না বললে ভয় দাদা। আমি পাচ্ছি না। আচ্ছা পাচুদা, বলছি আচ্ছা পাচুদা, বলছি যে এই জমিদার বাবু মানুষটা কেমন গো? খুব রাগী? না, সেরকম রাগি না, মানে আমার উপরে ছাড়া কারোর উপরে তেমন রাগ করতে দেখিনি। তবে তবে না, ওর যে ছোট ভাই আছে না, শুনেছি সে খুব রাগী, খুব রাগী। আবার ছোট বাবু আছে? আছি তো, বিশ্বেশ্বর বড় ব্যাগ। আমাদের যে জমিদার বাবু তার যমজ ভাই। ডবল রোল? কি হয়েছে কি, ওই ছোটবেলাতে না পরীক্ষা, ওই ও ছোট্টা ওই টুকলি মারতে ধরা পড়ে গেছে। ও বাবা বার করে দিয়েছে ভাই। সেই যে গেছে, গিয়ে পরে শুনেছি ওই ল্যান্ডে গিয়ে, থাইল্যান্ডে গিয়ে খুব ওই গ্যাং, বিরাট ডন মার বলেন ভাঙবে ঠ্যাং। আমি ব্যাং ব্যাং। একে নামে রক্ষা নেই, আবার সুগ্রীব দোষর। সে তো থাইল্যান্ড। ও হ্যাঁ। আচ্ছা পাচুদা, বলছি তোমার যে ওই ছোট কর্তা ডন, মানে ওর সঙ্গে কি এখনো কোনো যোগাযোগ আছে তোমাদের? আছে তো, পুলিশের কাছে খবর আছে, বুঝছো? ওই যে আমাদের যে হীরকগড়ের ওইটা, হিরেটা, বিখ্যাত হিরেটা, এইটা চুরি করার জন্য এই এই ডন আর গ্যাং গ্যাং ব্যাং 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 এসছে শহরে, এই হীরকগড়ে দেখলি মালটা চুরি করতে। সেই জন্যই তো সিরিকিটির এরকম ব্যবস্থা। সিকিউরিটি। হ্যালো, কে সাহেব? ব্যাং ব্যাং,
Mr. Bang Bang, I'm coming to India very soon. Hope you didn't forget what you promised me. What I say, I deadlock. বলছি তো খাবো না। Not you, sir. I know, শুকনো কথায় not ভিজিং চিড়ে। Trust me, you will get Hirokgorer hire. But I've heard that the security system in the Jamindar house is very strong. How do you pray here? Security, my foot. You will see Horil Lord. বলছি না একটু চিনি দিয়েন? হ্যাঁ। Wish me good luck. হীরের বাক্স চিচিং ফাঁক। What the f? আরে বাবা নট ওই ফাঁক। I say চিচিং ফাঁক। চিচিং ওপেন, চিচিং ওপেন। Okay, got it. Don't borrow a good night. My lion is ready to fight. কে রে এই জলহস্তিটা কে? আজ রাত বাজি মাত। নমস্কার, এসে গেছে নিউ ইয়র্ক টাইমস। আচ্ছা শুনুন না, বলছি আমাদের একটা বংশের সুনাম আছে, একটু বড় করে লিখবেন। হ্যাঁ নিশ্চয়ই। আমার একটা বড় ছবি দেবেন, হ্যাঁ ভালো করে লিখবেন, আর লেখার জন্য একটা বড় করে যেন কভারেজ হয়। বুঝতে পেরেছি? হীরকগড়ের হিরে একটা ইম্পর্টেন্ট। মশাই একটা কথা বলছি, হীরকগড়ের হিরেটার জন্য একটা মশাই রেডি হয়ে গেছে। রেডি হয়ে চলুন। আমি প্রদর্শনীটা শুরু করে দিই। আপনার বলুন। আসুন। এই মাথা মোটা, এই মাথা মোটা, বলুন করতে বসে কি এই মাইকটা কাজ করছে না? এতগুলো লোক দেখি। দেখো দেখো দেখো। চল রেডি হয়ে যাচ্ছে। রেডি হয়ে যাও। কত মাসে ঠিক হয়ে গেছে। অ্যাম্পলিফায়ারের ওইটা একটু গরম হয়ে গেছিল, হ্যাঁ নেড়ে চেড়ে দিয়েছি, ঠিক হয়ে গেছে। হ্যালো, কেমন? হ্যাঁ হ্যালো হ্যালো। যেটা বলছিলাম, ইন দ্য ইয়ার 1750 হীরকগড়ের কেল্লার গর্ভগৃহ থেকে প্রথম এই হীরকটা আবিষ্কার করা হয়। বিরাট বড় সাইজ ছিল, 300 বছর তো আস্তে আস্তে ছোট হয়ে গেছে। কিন্তু এই হিরে চুরি করার জন্য বারবার চেষ্টা করা হয়েছে। এই হিরেটা আসল তো? হ্যাঁ, আমি খবর নিয়েছি আসল। তাহলে অ্যাজ পার প্ল্যান তুই গিয়ে মেইন সুইচটা অফ করার রিমোটটা কর, আমি হিরেটা দেখছি। ওকে এনে। আমার কথাটা মন দিয়ে শোন। আমরা নিজেদের রক্ত দিয়ে এটাকে রক্ষা করি। জমিদার ওখানে ভাগ বকছে, হ্যাঁ ও যখন ওর হিরেটা সবার সামনে বার করবে, তুই তখন স্মোক বমটা চার্জ করবি, আর একটা ওই বাইকার গ্যাং স্টাইলে। হ্যাঁ, আর তুই হিরে নিয়ে পকার পার, তাই তো? আর বাইকার গ্যাং Now presenting to you the historical হীরকগড়ের হিরে। মাথু যাও, হিরেটা নিয়ে আসছে। কি ভালো। এই কি হলো রে? এই বাবা, এখানেও কি আবার বাইকার গেল নাকি? ওসব বাজে কথা ভাবতাম নেই, আমাদের এখন হিরের কাছে যেতে হবে। ঠিক হ্যাঁ, তুই হিরেটার দিকে যা, আমি গাড়িগুলোকে দেখছি। যা 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 যা। সুইচটা গাড়ি দিয়েছে। মাথু এখন ভয় করতে গেল। হিরেটা কোথায় যায়? এই তো কথা। কোথায় যাচ্ছিস? এনে এটা ধর।
তোর গলার কি হলো বলতো? কাশি। কতবার বলেছি ঠান্ডা কোল্ড ড্রিঙ্ক খাস না। আচ্ছা তুই বাইকের কাছে যা, আমি আসছি। আরে আমি ও তুই হিরেটা পেয়েছিস? হিরে বক্স পেয়েছি। এই আরাম পাচ্ছিস। চ চ চ চ। ওকে ওকে, চ চ চ চ চ চ চ চ চ মাটি এসে বলি। বক্সটা দে। বক্সটা দিয়ে মানে? এই তো তোকে দিলাম। আমাকে দিলি? আরে আমি তো এই এলাম। ও গড, এটা আমি কি করলাম? দাঁড়া, রিল্যাক্স। সিকিউরিটি অ্যালার্ম বেজে গেছে, আমাদের কাছে আর বেশি টাইম নেই। হ্যাঁ, উই হ্যাভ টু রাশ। এই দেখ, এটা বক্সটা রিমোট। এটা আছে মানে হিরে বাক্স আমরা পেয়ে যাবো। চল। কি রে, এখন পৌঁছনি? না, টাইম আছে। তুই আর ঘুমো। ঘুমিয়ে নে। ঘুমিয়ে বল। বাহ, ওই চ, পৌঁছে গেছি। চ চ চ চ। এটা কি হলো? তুই কি ভেবেছিলি আমরা ডিরেক্ট দার্জিলিং যাব? হ্যাঁ, তুই তো বললি আর দার্জিলিংয়ের টিকিটও তো কাটছি। আর বলি দার্জিলিংয়ে গিয়ে এই করবো সেই করবো। চল বোঝাচ্ছি। তুই কিন্তু খুব শেয়ানা হয়ে গেছিস। এক বলছিস এক করছিস, এগুলো কিন্তু ভালো না। তুই কবে শেয়ার হবি বলতো? আরে তুই কি ভুলে যাচ্ছিস যে আমাদের ব্যাগের মধ্যে কি আছে? আরে বাবা, ওটা তো ওই বাসে যারা প্যাসেঞ্জার ছিল না, ওদেরকে ব্লাফ করার জন্য ছিল। আর তাছাড়া দার্জিলিং এখন লোক গিজিজ করছে, যদি চোরের উপর বাটপাড়ি হয়। আর তুই তো এটাও দেখিসনি, আমাদের পেছনে যে লোকটা ছিল না, সে পুরো হামলে পড়ে দেখছিল। তা তো দেখিনি। হ্যাঁ, তা দেখবি কি করে? তুই তো একটা মেয়ে দেখতে ব্যস্ত, পারলে বের করে মেয়েদের হাতে ওটাই দিয়ে দিস। কিটা? হিরেটা। উফ, সারাক্ষণ ভুল ভাল। এমন জায়গায় এলাম, কিছু পাবো না বলে তো মনে হচ্ছে। না না, পাবো রে বাবা। ওইটা বলে আছে। होटल है, बांग्लो है, गेस्ट हाउस, होम स्टे, दामी कम दामी सब मिलेगा दादू। आपको क्या चाहिए? भूत बंगलो मिलेगा? भूत बांग्लो? अरे मतलब सच्ची का भूत नहीं, मतलब जहाँ कोई आता जाता नहीं है, वैसा टाइप का। तो ऐसा बोलो ना दादू, मेरे साथ आ। चल, আমাদের খেচাটা কি ভূত মনে হচ্ছে? তুই চল। বলছি শোন। वो उस तरफ है साहब जी। ভালোই লাগছে না। হিরের বাক্স বগল দাবা করে ঘুরছি, অথচ হিরের চাবি আমাদের কাছে নেই। আর চাবি খুঁজতে যে আমরা আবার হিরো করে যাবো, তারও তো উপায় নেই। এই দেখ কি ঘটেছে দেখ। 24 ঘন্টার মধ্যে মিডিয়াতে ফলো করে বেরিয়ে গেছে। চুরির জিনিস হাতে পেলাম না, অথচ চুরির দায় মাথায় করে ঘুরতে হচ্ছে। এই হ্যাকারটা কি বললো? কোনো লাভ নেই, উল্টা বলছে যে বাক্সেতে আমরা যদি খোঁচাখুচি করি, বাক্সেতে লেজার আছে, হিরেতে হাত দিতে গেলে ভস্ম হয়ে যাবে। তাহলে এবার কি হবে? কি আর হবে, ঘাপটি মেরে এখানে কদিন বসে থাকতে হবে, তারপর অবস্থা বুঝে ব্যবস্থা। এই ওমালটা কি রে? হ্যাঁ, যাই গিয়ে কথা বলি। চল তো। চ। এ দাজু, এই শুনতে পাই না বোধহয়। আরে এ বাহাদুর, এটা ওটা না, এটা পুরো জুলুয়ারে শর্টকাট। হ্যাঁ, শর্টকাট। নিজে শর্টকাট দিয়েছে, আমাদেরকে ঘুরিয়ে আনলো। साले एक तो चिंकी में तो देखते हो। किसको बोला? काट डालेगा, काट डालेगा। आई हेट साइना, सर्जिकल स्ट्राइक कर देगा। हाँ वो करो। अच्छा
यहाँ पे रहने का जगह है? हाँ है ना, ये होम स्टे है। खाली है? कोई नहीं आता। अगले 7 दिन आना भी नहीं चाहिए। क्यों? कोई नहीं आएगा। আরামবাগ টু আবুধাবি, সিঙ্গাপুর টু যাদবপুর, সবার গলায় একটাই সুর, ব্যাং ব্যাং ইজ ব্যাক। ব্যাং ব্যাং ইজ ব্যাক। ওয়াই বিক্রম, ওয়াই টু সি ইওর ভ্যাটকা থোবর তুমি মাঠে ছড়িয়ে এলে গোবর? কাজটা যতটা সহজ মনে হচ্ছে না, কাজটা ততটা সহজ নয়, কাজটা কঠিন ছিল। আর ওনার দল থেকে যেসব লোক পাঠিয়েছেন না, একটা কালার ব্লাইন্ড আর একটা ফুল ব্লাইন্ড, একটা হাফ গোবা একটা ফুল গোবা, বাবা আর এসব নিয়ে আমাকে কাজ করতে হবে। ওই কাকে পাঠিয়েছিস? কাকে পাঠিয়েছিস? ইনসাল্ট, হ্যাঁ? আমার লোকেদের ইনসাল্ট? সারা পৃথিবীর 36টা দেশ ঘুরে আমি ওদের এনেছি মাটি ঘুরে। মাটির তলে তো কচুও পাওয়া যায়। এই আমার মাথায় জল থামা, আমার মাথায় জল থামা, জল থামা। চুপ বাবা, হাই প্রেশার আছে। এই ছাড়ুন তো, হাইফাই করা ছাড়ুন, কাজের কথা বলুন। কি কথা, কি কথা? ওই যে দুটো ছেলে যারা হিরেটা গেড়িয়ে নিয়ে চলে গেছে, ওরা কোথায় আছে আমি জানি, আমি খুঁজে এনে দেবো। 5 লাখ টাকা লাগবে। এই 5 লাখ না স্যার, একদম না। 5 লাখ টাকা কিসের জন্য লাগবে? ওখানে কখন যাবো, খাবো, মামা শ্বশুরের বাড়ি না তো, খরচা লাগবে। হ্যাঁ, কিন্তু গ্যারান্টি কি আছে? হ্যাঁ, যে হিরেটা পেলেই আপনি অন্য লোকেদের না বেচে দিয়ে আমাদের দেবেন? ভরসা রাখো, ভরসা রাখো, এইসব কাজ আমার টিন্টুসকিন। তোমার বাপ তোমাকে কোনদিন ভরসা করেছিল যে আমরা করবো? তাছাড়া তোমাদের কোনো অপশন আছে কি? আছে কি? এই তোদের কোনো অপশন আছে? আছে না, নেই। ব্যাংকে ট্রান্সফার করে দেবেন টাকাটা, মোবাইলে টাং করে বাজলে আমি সাট করে চলে যাব। আসি। এই শোনো, চলে যাও না। এই স্যার, স্যার লোকটা কিন্তু আপনি রাগ করুন না স্যার, আমার কাছে একটা সলিউশন আছে। ভাতের প্ল্যান যেমন তোমার ভাতের প্ল্যান, সেরকম তোমার ভাতে শিখে উঠেছে। ছি ছি ছি, আপনি এটাকে ভাটের প্ল্যান বলছেন? ভাটের সিকিউরিটি? নাটকে বড় বড় কথা, হ্যাঁ? চাইনিজ কোম্পানি, পুলিশ ফোর্স, হ্যাঁ? বজুজো আঁচুনি ফসকা গেল, হ্যাঁ? সবার নাকের সামনে গিয়ে হিরেটা নিয়ে সব পালিয়ে গেল। কি করতে পেরেছো? কি করতে পেরেছো? নিজেকে অপমান করতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, যেটা হবার সেটা তো হয়ে গেছে, সেটা তো বদলানো যাবে না। এখন আপনি বলুন, আপনি কি হিরেটা চান? হ্যাঁ, চাই চাই চাই। কিছু নয়, 5 লাখ টাকার মতো খরচা হবে, অনেক দূরে যেতে হবে তো, সেখান থেকে কি নিয়ে আসতে হবে। লাগবে, লাগুক লাগুক, যত টাকা ইচ্ছা লাগুক, কিন্তু আমি আমার ওই হিরে ফেরত চাই চাই চাই, ব্যাস। আপনিও তাহলে হিরেটা পাবেন পাবেন পাবেন, ব্যাস। আমি তাহলে আসি কাকু। দেখা যাক। এই ভাই, জায়গাটা ঠিকঠাক তো? देखिए चो। दादू आप लोग इधर वेट कीजिए, मैं साहब को बुला के लाता हूँ। ওর নাম রঙ্গিত, আমার ছেলে ক্যাপ্টেন রঙ্গিত। আচ্ছা, উনি এখন কোথায় পোস্টেড? তা তো জানি না ভাই, ও এখন কোথায় পোস্টেড, কার ডিউটি করছে, কিছুই জানি না। মানে আপনার ছেলে কোথায় ডিউটি করছে আপনি জানেন না? 1999 কিছু বিদেশি অনুপ্রবেশকারী আমাদের দেশটা দখল করতে চাইল। তা ওদের হাত থেকে দেশকে বাঁচানোর জন্য পুলিশ সামনে বুক পেতে দিল কিছু তরুণ তুর্কি, এই তোমাদেরই মতো। বুকে রক্ত দিয়ে তারা দেশে শান্তি ফিরিয়ে আনলো বটে, কিন্তু নিজেরা আর ফিরে এলো না। ক্যাপ্টেন রঙ্গিত রায়, আমার ছেলে, কার্গিল যুদ্ধের শহীদ। এই দেখো,
তোমরা আবার এসব শুনে বিমর্ষ হয়ে পড়লে নাকি? আমার ছেলে কোথাও যায়নি গো, তোমাদেরই মতো নওজওয়ানদের রক্তে মিশে আছে আমার ছেলের রক্ত। আর তাই দেখো, আমি কখনো সব বিমর্ষ হই না, আর ছবিতে মালা টালাও পড়াই না। আমরা আপনাকে কাকাবাবু বলে ডাকতে পারি? নিশ্চয়ই পারো, যেই নামে ডাকবে আমি সেই নামেই সাড়া দেব। তা যাকে, এখন যাও, ফ্রেশ হয়ে নাও, এতটা এসছো, লাঞ্চের টেবিল আবার দেখা হবে, কেমন? হ্যাঁ, তখন আলাপ পরিচয় সেরে নেওয়া যাবে। এই বাহাদুর, এই বাহাদুর, জি সাহেব। ওদের ঘরটা দেখিয়ে দে যা। হুম। একটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ, করো না। বলছিলাম আপনার এখানেই কৃষ্ণ ঠাকুরের পাশে যীশু খ্রিস্ট, আর তার পাশে কোরআন। হ্যাঁ, আজকের দিনে এটা একটা অদ্ভুত দৃশ্য বটে, তবে এই বাড়িতে যারা থাকে তাদের কাছে খুব স্বাভাবিক। দেখো, আমি হিন্দু ঘরের ছেলে, তীর্থপতি রায়, আমার স্ত্রী মার্থা খ্রিস্টান, আর আমাদের দুজনের দেখাশোনা করে যে মেয়েটি, সে মুসলিম। আচ্ছা বলো, তিনটি ভিন্ন ধর্মের মানুষ একই ছাদের তলায় আছে বলে তাদের আরাধ্য দেবতাও এক হতে হবে? আরে ধর্ম নিয়ে লড়াই করি আমরা মানুষরা, ওনাদের দেখো পাশাপাশি দিব্যি আছেন, হাসি মুখে আছেন। जीवन के सफर में राही मिलते हैं बिसर जाने को। आइए दाजू, अरे दाजू, अरे वो दाजू, अरे हैं, इधर आइए। আসছি আসছি। हाँ, इस तरफ। तो दाजू, दोपहर 12:30 बजे हॉल पे आ जाना, वहाँ पे लंच होगा, और ये आपका रहने का घर है। ठीक है, लगे जानते रखो जी। আরে জি জি। এই, তুই ভুলে গেছিলি ব্যাগে কি আছে? ব্যাগ নিয়ে চলে গেছিলি ওদিকে। কেন, কি আছে? ও হিরে, হিরে বলিস না, ভুলে যাস না, দেওয়ালেরও কান আছে। আসলে কি হয়েছে, আমার মাথাটা কোনো কাজ করছে না, এরপর থেকে তো আমায় কথা বলতে দিবি না। সে কি, কথা বলবে না কেন? বাই দ্য ওয়ে, আমি মাথা, তোমাদের কাকাবাবুর ওয়াইফ। ইউ ক্যান কল মি কাকিমণি। আমি রনি। আমি আদি। তোমরা কোথা থেকে আসছো সেটাই তো জানা হয়নি। আমরা তো আমরা কলকাতার দিক থেকেই আসছি। ও, আপনি কখনো কলকাতায় যাননি নাকি গেছেন? তোমাদের কাকাবাবুর হোল ফ্যামিলি তো কলকাতায় থাকেন। ও, ওর ছোট ভাই টপ র্যাঙ্কের পুলিশ। পুল পুল, হ্যাঁ, কলকাতায় প্রচুর সুইমিং পুল আছে তো, বড় বড়। আমরা যাই তো সাঁতার কাটতে, আমরা তো মাঝে মধ্যেই যাই সাঁতার কাটতে। আমরা তো কলকাতার ধারে কাছেই থাকি না, আমরা থাকি হচ্ছে জয়নগর। জয়নগর থেকে তোমরা কলকাতায় আসো সুইমিং করতে? হ্যাঁ, ওই মো নিয়ে আসি। তোমরা না ঠিক আমার রঙ্গিতের মতো। হ্যাঁ, আমরা সবই শুনেছি কাকাবুর কাছ থেকে। হি ওয়াজ আ ব্রেভ ম্যান। হি ইজ। ইউ নো হোয়াট, তোমরা না আজকে খুব ভালো দিনে এসেছো। ইনফ্যাক্ট টুডে ইজ দ্য ডে when we heard him for the last time. Anyway, God bless you. হোম একটা ফোন কর না, শুক্লাতে বেশি গলাটা শুনতে খুব ইচ্ছা করছে। কি আমরা একাই খাবো, আপনারা খাবেন না? আমরা এখন খাবো কি করে, তোমরা যে বড্ড পয়া। বাবা, আমরা পাই তো আপনারা খাবেন না কেন? তবে এই খাবারটা কিন্তু খুব টেস্টি হয়েছে। ও, তোমাদের সঙ্গে তো আলাপ করিয়ে দেওয়া হয়নি। বলছে নাদিয়া, আমার আর মার্থার মেয়ে।
মানে রক্তের সম্পর্কে না হলেও আত্মার সম্পর্কে বলতে পারো। হাই নাদিয়া। হাই। আজকে সব রান্না কিন্তু ওই করেছে। ও হুম। অ্যাকচুয়ালি আমাদের কুক একটা আর্জেন্ট কাজে দেশে গেছে, সেজন্য ওর ওপরেই চাপটা বেশি পড়েছে। হ্যাঁ হ্যাঁ ও তবে ওই খাবারটা একটু ঝাল হয়েছে। হ্যাঁ বাঙালির হাতে নাকি? নাদিয়া তো বাংলাদেশেরই মেয়ে। ছিলাম, এখন এখানকার। মানে একবার পাচার হয়ে যাওয়া মেয়ের চারিপাশটা পুরোপুরিভাবে বদলে যায় দাদা। তাকে আর কেউ ফেরত নিতে চায় না। আমি আব্বু না থাকলে হয়তো। এই মেয়ে, তোকে কতবার বলেছি না এসব কথা আমার সামনে একদম বলবি না? বলছিলাম যে আমরা পায়া বলে আপনারা খাবেন না কেন? তোমরা পয়া বলেই তো তোমাদের পিছু পিছু দুজন গেস্ট এসছে। 2 শালিকের ল্যাজ ধরে 2 ময়ূর এসেছে। তা গেস্টরা না খেলে হোস্ট কি করে খায় বলো? না তা নয় বুঝলাম, কিন্তু মানে আমরা শালিক আর তারা ময়ূর কেন? এই ভালো দেখতে এলে নিজেরাই দেখতে পাবে। मेम साहब आ जाइए। কি হলো? এখানে থামলি কেন? রিমোটের সিগন্যালটা এখানেই দেখাচ্ছে। দ্যাট মিন্স বক্সটা এখানে কোথাও আছে। দ্যাটস রাইট। এই হোমস্টেতেই ওরা আছে। চ দেখি, गेट तो এখানেই। भैया रूम है क्या? यहाँ कोई रूम नहीं है। देखिए ना, कुछ तो कर सकते हैं आप। मैं कुछ नहीं कर सकता। अजीब आदमी है। अजीब आदमी किसको बोला? मैंने बोला ना रूम खाली नहीं है। গয়নার দোকানের মেয়েগুলো এখানে কি করে এলো? হাইলি সাসপিশিয়াস। তুই না একটু বেশি ওভার রিঅ্যাক্ট করছিস। এতে সাসপিশিয়াসে কি হলো? নিশ্চয়ই মেয়েগুলোকে চিনতে পেরেছিস। আরে বাবা, এটা তো একটা কোইন্সিডেন্সও হতে পারে। এমনও তো হতে পারে যে ওরা আমাদের মতো বেড়াতে এসছে। কোইন্সিডেন্সের লেভেলটা একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? তুই না একটু বেশি বাড়াবাড়ি লেভেলে সন্দেহটা করছিস। সন্দেহ? না না, আমার তো ওদের দেখে তা মনে হলো না। বরং আমার মনে হলো ওরা আমাদের দেখে বেশ খুশি হয়েছে। তাহলে চিনতে পারেনি কেন? ওরা নয় ও। তুই তো ডাব ডাব করে শুধু আদির দিকেই তাকিয়েছিলিস। ওই রনি ছেলেটার মুখের দিকে একবারও তাকিয়েছিলিস? আমি শিওর ও কিছু না কিছু একটা সন্দেহ করছে। সন্দেহ? তাহলে? তাহলে আবার কি? নজর রাখতে হবে আর সাবধানে থাকতে হবে। তোর হ্যাকার বন্ধুরা এমনিও বলছিল ওই মাল দুটো নাকি ওদের হায়ার করে বাক্সটা খোলার চেষ্টা করছে। দেখ, এইসব করতে গিয়ে হিরেটার 12টা বাজানোর আগে আমাদের ওই হীরের বাক্সটা ওদের থেকে হাতাতেই হবে। হাতানো তো সহজ নাকি? আমরা কি দুধ খাওয়া বাচ্চা? আরে ওরকম ফুলটুসি মার্কা দুটো মেয়ে ওরা দেখায় না। না আমার একদম বিশ্বাস হচ্ছে না। মেয়েদেরকে আন্ডার এস্টিমেট করো না কাকা। ওরা কি করতে পারে তা তোমার জানা নেই। তাছাড়া আমার তো ডাউট হচ্ছে এই বাইকার গ্যাংয়ের ওরা এই দুজনই না তো? কি যে বলছিস? কেন? এই তুই বলছিলি না যে ওই বাইকার গ্যাংয়ের যে ডাকাতটা তোর হাতে যে বাক্সটা দিয়েছিল ওটা একটা মেয়ে ছিল? হ্যাঁ, কিন্তু ওরাই ডাকাত। হ্যাঁ হ্যাঁ, এরাই। এখন তো আমার ডাউটটা বিশ্বাসে পরিণত হচ্ছে। আর রনির সন্দেহ পুরোপুরি বিশ্বাসে বদলে যাওয়ার আগে আমাদের ওই হিরেটা ওদের থেকে হাতাতেই হবে। কিন্তু কি করে? প্রেম করে।
মানে চা? আরে আপনি আবার কষ্ট করে এসব আনতে গেলেন কেন? এক কাপ চা আনতে আমার বোধহয় খুব কষ্ট হয়েছে, তাই তো? না না, আমি তা বলিনি। বসুন না। তা আপনি বুঝি খুব পাহাড় ভালোবাসেন, তাই না? বাসি তো। পৃথিবীতে আর যা যা কিছু সুন্দর আছে সবটাই আমি ভালোবাসি। আপনার এই জীবনে আপনি পাহাড় ছাড়া আর কি কি সুন্দর দেখেছেন? দেখেছি, এমন একজনকে দেখেছি যার চোখ সমুদ্র থেকেও বেশি গভীর, আর যার চুল কালো মেঘের থেকেও ঘন, আর যার গাল কাশ্মীরি আপেলের থেকেও লাল, আর যার ঠোঁট ধূত্র ফুলের থেকেও বেশি বিষাক্ত। এই আপনারা এখানে কি করতে? আপনারা ঠিক যা করতে, ঘুরতে। এই ঘোরাঘুরিটা একটু বেশি হয়ে যাচ্ছে না? আর আমাদের মধ্যে কোইন্সিডেন্সটা আরো বাড়াবাড়ি লেভেলে হয়ে যাচ্ছে। আপনারা ঘুরে ফিরে এই হোমস্টেটাই পেলেন? আপনার কি এনিহা মনে হচ্ছে আমরা আপনাকে ফলো করছি? আমি তো কিছু বলিনি, আপনি নিজেই বলে দিলেন। না, আপনি কিছু বলেননি, তবে কোইন্সিডেন্সে খোঁচা মেরে আপনি কি এক্স্যাক্টলি মিন করতে চেয়েছেন সেটা একটু এক্সপ্লেইন করলে ভালো। কোইন্সিডেন্স তো হচ্ছেই, আমি খোঁচা মারলাম কোথায়? না, আপনি খোঁচা মারলেন, আমি খোঁচা বলতে পারবো না। না, একদমই বলতে পারবেন না, কারণ কোইন্সিডেন্স তো হচ্ছে। আপনাদের ওখানে দেখলাম, তারপরের দিন এই দোকানে দেখলাম। কি ব্যাপার বলো তো? তুমি তো কিছু খাচ্ছই না, কিছু তো নাও। নেব? আচ্ছা রনি, তোমার কাছে রহস্য গল্পের বই আছে বলছিলে না? খাওয়া দাওয়ার পর তোমার ঘরে যাব, তোমাদের ব্যাগে কি আছে দেখবো। কেন ব্যাগ কেন? না মানে ব্যাগ কেন? এমন চমকে উঠে যেন তোমাদের ব্যাগে হিরে জহরত আছে। হ্যাঁ আছে তো, ব্যাগের ভিতরে কেন, ব্যাগের বাইরেই আছে। বাইরে মানে? মানে এই যে আমাদের রিয়া, রিয়াকে এত সুন্দর দেখতে হিরেও ফেল করে যাবে, চোখ সরানোই যায় না, তাই না দি? ইয়ে নাদিয়া, বলছি আজকে রান্নাটা একটু কেমন বদলে গেছে মনে হচ্ছে, মন ছিল না নাকি? বদলাবেই তো, অন্য কুক এসছে, শেরিং, সেই এসব করেছে। এই শেরিং কে? ওনার নাম তো আগে শুনিনি। কি করে শুনবে, আজ বিকেলেই তো জয়েন করলো। ও শেরিং, শেরিং, আরে লজ্জা পেও না, বাইরে এসো, সবাই তোমায় দেখতে চাইছে। नमस्ते साहब। नमस्ते मेम साहब। सुनसान जंगल, चारों तरफ सन्नाटा। अचानक एक कुत्ता भौंका। एक बेचारा काठुरिया जंगल से पैदल चल के अपने गांव की तरफ जा रहा था। কি রে, এ তো ঘুমিয়ে পড়লো রে। এই রাজু, শালা রাজু বললে কিছুতেই শুনতে পায় না। আরে এই
बहादुर आई हिट चाइना सर्जिकल स्ट्राइक कर देगा घुस के मारेगा अपना फौज बनाएगा साला आजो फ्रस्ट्रेटेड माल भाई शॉप ने बोल चाहिए हिट चाइना। बहादुर जी आप कहानी सुना रहे थे, वो काठुरिया गांव की तरफ जा रहा था। हाँ तो अभी भी जा रहा है, पहुंचा कहाँ जा रहा जा रहा जा रहा नहीं हो गया এবার আগুন নেবা। अचानक जंगल से एक घोड़ा निकल के आता, उसके ऊपर एक अंग्रेज का भूत, आंख में आग और दिल में हवस। দেখছি মরেও তো সব যায়নি। मजाक मत करो दादू, ये मजाक करने की बात नहीं है। सच में पहाड़ी में ये अंग्रेज का भूत है और जो भी उसको देखता वो जिंदा नहीं बचता। Ha ha, not funny. সরি, আসলে ভাবলাম এরকম পাহাড়ি বাংলো, অন্ধকার রাত, তার মধ্যে তোমার মতো একজন সুন্দরী মেয়ে, তাই কিরকম বেসামাল হয়ে যাচ্ছে আর কি। আচ্ছা বলো, কেন ডাকছিলে? এমনি ভাবলাম তোমার সঙ্গে একটু আলাদা গল্প করি। এই টিনা আর রনির ঝগড়ার জ্বালায় আমরা কথা বলে উঠতে পারি, তাই ভাবলাম একটু আলাদা কথা বলি। রিয়েলি? অ্যাকচুয়ালি তুমি জানো আমার তোমার সঙ্গে কথা বলতে খুব ভালো লাগে। হ্যাঁ। আচ্ছা একটা কথা জিজ্ঞেস করবো? নেই। কি নেই? বয়ফ্রেন্ড তো? আমি জানতাম তুমি এটাই জিজ্ঞাসা করবে যে আমার বয়ফ্রেন্ড আছে কিনা, তাই আগেই উত্তর দিয়ে দিলাম নেই। তুমি তো অন্তর্যামী মাইরি। হ্যাঁ আচ্ছা এটা বলো তো, তোমার কি কোনো দিন কখনো কোনো ছেলে পছন্দ হয়নি? না, মানে আমার না খুব অ্যাডভেঞ্চারাস ছেলে পছন্দ, যে লাইফে এমন একটা কিছু করেছে যা পৃথিবীতে আর কেউ করতেই পারে না। আর সেরকম ছেলে যদি তুমি পেয়ে যাও তখন? তাহলে আমি জাস্ট পাগল হয়ে যাব, মানে আমি নিজেকে তার কাছে সমর্পণ করে দেবো, অ্যান্ড সে যদি চায় আমি তার জন্য জীবনের দাসী হয়ে যেতে পারি। তা ধরে নাও সেরকম ছেলে তুমি পেয়ে গেছো রিয়া। তুমি এমন কি করেছো যে আমি তোমায় দেখে পাগল হয়ে যাব? আমি 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 দ্য গ্রেট, দ্য লেজেন্ডারি হীরকগড়ের হিরে চুরি করেছি। সত্যি? ইয়েস। মানে I can't believe it. সত্যি আদি? Yes, it's me. ও আদি, ও মাই হিরো। Yes. আমাকে একবার দেখাবে প্লিজ? কেন মেরেছে কেন? আমি জানি ওটা তোমার কাছেই আছে। তার মানে তুমি আমাকে বিশ্বাসই করো না? না সেটা না। তাহলে আর কি কারণ হতে পারে? ইটস ওকে, থ্যাংক ইউ ফর ইউর টাইম, বাই। আমি বুঝে গেছি। কি মুশকিল। আচ্ছা দেখাবো। সত্যি? হ্যাঁ, কিন্তু আজকেও নয় আর এখানেও নয়। আগামীকাল রাতে ওই রাস্তা যেখানে শেষ হচ্ছে জঙ্গলটা রয়েছে ওখানে। হ্যাঁ, কিন্তু একবারই দেখাবো। ঠিক আছে। আর একটা কথা,
একটা জিনিস, হ্যাঁ, মানে এখনো যে ওই বাক্সের মধ্যে হিরেটা রয়েছে, ওই বাক্সটা খুলে উঠতে পারিনি, তাই শুধু বাক্সটাই দেখাতে পারবো। আমার কাছে এটাই অনেক। হ্যাঁ, থ্যাংক ইউ। আই লাভ ইউ। ও বাবা, এ তো পুরো কানেতে মারছে। কিরে ভাই, উঠে বললি কোনো দুঃস্বপ্ন? কোথায় গেছিলি? আমি ও হ্যাঁ, মানে ঘরের মধ্যে তো সাফোকেশন হচ্ছিল না, কি আর বলবো, দম বন্ধ হয়ে যাচ্ছিল, তাই ভালো একটু পাহাড়ি হাওয়া খেয়ে আসি। বাইরে না ঠান্ডায় কুকুরগুলোও কাঁপছে, তুই বাইরে হাওয়া খেতে গেছিলি? পণ্ডিতেরা বলে গেছেন, লোভে পাপ, পাপে মৃত্যু। কথাটা যে কদিন মনে রাখবি তোর জন্যই ভালো। শুয়ে পড়। দেখ, যেভাবেই হোক কাল রাতে আমাদের ওদের থেকে হীরের বাক্সটা ছিনিয়ে নিতে হবে। প্ল্যানটা বলি শোন, ও যেই মুহূর্তে তোর হাতে হীরের বাক্সটা দেবে, তুই সঙ্গে সঙ্গে চাবি আর কোড দিয়ে হীরের বাক্স থেকে হীরেটা বের করে নিবি। আমি পেছনে ঝোপে ডান্ডা নিয়ে লুকিয়ে থাকবো। তুই যখন হীরেটা বের করবি, আমি ওর মাথায় ডান্ডার বাড়ি মেরে ওকে অজ্ঞান করে দেবো, আর তারপর হীরেটা নিয়ে আমরা পগার পার। সবই বুঝলাম, ডান্ডা কি মারতেই হবে? না মানে আমরা তো ক্লোরোফর্মও ইউজ করতে পারি, তাই না? পিরিতি কাঁঠালের আঠা, ও আঠা লাগলে পরে ছাড়বে না। গোলে মালে পিরিত করো না। বাজে বকিস না তো, এমন করছিস যেন তোর মনে ওই আঠাটা লাগেনি। তার মানে নেকো আমার, তুই কি চোখে রনির দিকে তাকাস তা কি আমি দেখিনি? তুই চুপ কর তো, বাজে বকিস না। আমি কি তোর মতো গাধা নাকি যে শত্রুপক্ষের প্রেমে পড়ে যাব? সেই সকল পক্ষী মৎস্য পক্ষী, আর দোষ হয় শুধু মাছরাঙার। বাহ, চল শুয়ে পড়, চলে আয় তাড়াতাড়ি। বাহানা না মানা এ হাওয়ায় ডুবেছি, ভেসেছি তোর ছোঁয়ায়। বাহানা না মানা এ হাওয়ায় ডুবেছি, ভেসেছি তোর ছোঁয়ায়। ইশারা তোর মেঘের মতো সরিয়ে দেয় আমার যত জমানো মন, কেমন নরম চোখের চাওয়ায়। বেজায় নাই বায়নায় বৃষ্টি কি রঙিন সারাদিন, আলো আলমায় জানলায় ইচ্ছে সীমাহীন সারাদিন। কেন যে তোর মনের শহর ভীষণ চেনা, জড়িয়ে নেয় আমায় ধীরে তোর ঠিকানা। আমিও তাই ভুলেছি ঘুম, হয়েছি তোর আকাশ কুসুম, পেয়েছি সব চাওয়া তোকে কাছে পাওয়ায়। বেজায় নাই বায়নায় বৃষ্টি কি রঙিন সারাদিন, আলো আলমায় জানলায় ইচ্ছে সীমাহীন
সারাদিন মিলেছে ঘর বুকের ভেতর স্বপ্ন ডানা বাড়িয়ে দেয় দুহাত আমায় সাথী মানা ইশারা তোর মেঘের মতো ছড়িয়ে দেয় আমার যত জমানো মন কেমন নরম চোখের চাওয়ায় ভেজায় না বায়না বৃষ্টি কি রঙিন সারাদিন আলো আলোয় জানলায় ইচ্ছে সীমাহীন সারাদিন ए दाजू बहादुर गली गली में शोर है साइना सिंह की शोर है राजू बन गया जेंटलमैन चाइना प्रोडक्ट कर दो बैन ये दाजू दाजू आपने मेरा दिल जीत लिया अब तो तुम्हारे लिए मेरा जान हाजिर है जान नहीं चाहिए दाजू हमको थोड़ा सा हेल्प चाहिए कैसा है बैठ दाजू हम तुमको एक सीक्रेट बात बताता है कि जो हम हैं वो दिखता नहीं हाँ? और जो हम दिखता है वो हम है नहीं समझा नहीं वेरी गुड अरे ये जो हम खाना पकाते हैं ना ये झूठा है खाना पकाना हमको आता ही नहीं हम भूटानी सिपाही आए नेपाल के साथ मिलके वो चाइना के विरोध में घुटी सजाता सैन्य जुगाड़ करता और जुगाड़ करता गोली जुगाड़ करता क्या बात करता हम सही बात करता तुम हमको एक घोड़ा ला दो हम तुमको चाइना ला देगा चाइना तब तो दादू समझो तुमको घोड़ा मिल गया तुम नेपाली हम भूटिया दोनों मिलके बनाएंगे चाइना को আর ভেতরে যাওয়ার দরকার নেই ভয় লাগছে গো তুমি বুঝতে পারছো না রিয়া কেউ দেখে ফেললে কেলেঙ্কারি হয়ে যাবে অনেক কষ্টে এটা লুকিয়ে নিয়ে এসেছি আরে এখানে তুমি আর আমি ছাড়া আছে কে তাও ঠিক अरे बहादुर आदि को देखा आदि हाँ? अरे वो दादू वो तो थोड़ी देर पहले बाहर की तरफ निकल गया बाहर निकल गया मैंने कहाँ गया वो हमें मालूम नहीं है अरे बहादुर কি করে না बाहर निकल गया ओ शिट
আদি কোথায়? দেখাচ্ছি। দাও আমি ধরছি। এই বক্স খোলার রিমোট। হ্যাঁ মানে কি এই জিনিস তোমার কাছে কি করে এলো? হ্যাঁ আমাদের কাছে এতদিন ধরে রয়েছে বক্স, আমরা খুলতে পারলাম না। তোমাকে পরে বুঝিয়ে বলবো সব। খুলবো? খোলো। আদি আদি হিরেটা! আরে হিরে নিয়ে চলে গেল। দেখি দাঁড়াও দাঁড়াও বলছি। তোকে বলেছিলাম না এই চোরগুলো থেকে দূরে থাকতে? দেখলি তো কি হলো? ও হ্যালো, চোর কাকে বলছো? হ্যাঁ, হিরেটা কি তোমরা উত্তরাধিকার সূত্রে পেয়েছো? এই একদম চুপ। হ্যাঁ আমাদের সব পরিশ্রম জলে গেল। কিসের পরিশ্রম? হ্যাঁ কিসের পরিশ্রম? একদম চুপ থাকো, নাহলে কিন্তু নাহলে কি? নাহলে কিন্তু নাহলে কি? নাহলে কিন্তু ভালো হবে না। তোমরা অনেকক্ষণ ধরে সহ্য করছো। গাই তুমি থামো এবার প্লিজ। এটা আমাদের নিজেদের মধ্যে লড়াই করার সময় নয়, বরং কে হিরেটা নিয়ে চলে গেল তা থেকে ফিরিয়ে আনাটা ইজ মোর ইম্পর্টেন্ট। আর তার জন্য আমাদের চারজনকে এক হয়ে লড়তে হবে, একে অপরকে বিশ্বাস করতে হবে। কি তোমায় বিশ্বাস করব? তোমায়? শোনো, আমি না সহজ সরল হতে পারি কিন্তু ইডিয়েট নই। তোমাকে বিশ্বাস করে আমি একবার ফাঁদে পা দিয়েছি কিন্তু আর নয়। আদি আমার কথাটা একবার বোঝার চেষ্টা তো করো। চুপ কর রিয়া, তুই এদের কাছে ক্ষমা চাইছিস কেন? আমরা যা করছি বেশ করছি, অ্যাটলিস্ট এদের মতো টাকার লোভে চুরি করি না। উই হ্যাভ সামথিং টু প্রুভ। আমাদের এই পৃথিবীর মানুষের কাছে অনেক কিছু প্রমাণ করার আছে, তাই জন্য এই হিরেটা আমাদের দরকার। তোমাদের এই হিরেটা দরকার কারণ তোমরা মানুষের কাছে কিছু প্রুফ করতে চাও, আর আমাদের এই হিরেটা দরকার কারণ আমরা সুখলতা পিসিকে একটা সুস্থ স্বাভাবিক জীবন দিতে চাই। যে মানুষটা আমাদেরকে রাস্তা থেকে তুলে নিয়ে এসে একটা ভালো জীবন দিয়েছে, যে আমাদেরকে কোনোদিনও বাবা মায়ের অভাব ফিল করতে দেয়নি, সেই মায়ের জন্য আর এরকম হাজার একজন মায়ের জন্য আমাদের ওই হিরেটা দরকার। আমায় ক্ষমা করে দে ভাই। লোভে পাপ, পাপে মৃত্যু। এই কথাটা আমি আগে বুঝিনি কিন্তু এখন বুঝতে পারছি। আজকে আমার জন্য সুখলতা পিসি। সুখলতা পিসির কিছু হবে না। আমাদের জীবনে একটা অ্যাম্বিশন আছে রনি,
কিন্তু সেটা তোমাদের উদ্দেশ্যের থেকে বেশি মহৎ নয়। এখন থেকে আমরা চারজনে একসঙ্গে হিরেটা খুঁজব। হিরেটা পাওয়ার পর সেটা বিক্রি করে সেই টাকা দিয়ে আমরা মেন্টাল অ্যাসাইলামটা ডেফিনেটলি কিনে নেব। আই প্রমিস। তুই থাক থাক আমাকে জড়িয়ে আদরে আমায় রাখ পাহারায়। তুই থাক চুপি চুপি ছড়িয়ে ভোরের নীলে তারায় তারায়। যদি মনের জানালায় কুয়াশা কাটে সোনার রোদের ইশারায় নিবি কি সাথে আজ এটুকুই থাক শুধু তুই থাক। কি জানি কেন আমি ভাবি মায়াবী ঘোর পথে তোর সাথে পা বাড়ায়। কি জানি কেন কোনো ভাবে প্রতিটি দিন রাতে আমি শুধু তোকে চাই। যদি রাতে নিয়নে এলাকা সাজে জানি তোকে খুঁজেছি কাজে অকাজে আজ টুকুই থাক শুধু তুই থাক। মেঘেরা ঘিরে নিলে আমাকে ঝিরি ঝিরি ইচ্ছে তুই তোর সাথে ভিজে যায়। অযথা কেন কোনো সাহসে 12টা মাস আমি তোকে শুধু ছুঁতে চাই। মনে পড়ার বাহানা গোনা যাবে না কত কথা আছে যা বলা হবে না আজ এটুকুই থাক শুধু তুই থাক। কিছু দেখা গেল না, এত তাড়াতাড়ি কোথায় গেল? हाथ ऊपर चल चल हमारे साथ। এত রাতে 4 জনে এই অন্ধকারে জঙ্গলে কি ব্যাপার? শোলে ছবি শুটিং চলছে নাকি?
চলো। সিংহ, বিক্রম সিংহ। মারবি ল্যাং, ভাঙবে ঠ্যাং, বিলিতি গ্যাং। আমি ব্যাং 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 ব্যাং। বাহ বাহ, 3 মক্কেলি হাজির। হ্যাঁ, তা কি ব্যাপার? পাহাড়ে ছুটি কাটাতে এসছো দেখে তো মনে হচ্ছে না। এই হামটি ডামটি স্যাটনওয়াল, এই নে লুডোর পাল্টা চাল। আই ডোন্ট ট্রাস্ট ইউ কানা করি, তাই তো চলে এলাম সরাসরি। ভেরি গুড। মেম খায় চা বিস্কুট। হ্যাঁ, তো এসেছো যখন শোনো না, টাইগার হিলটা দারুণ দেখা যাচ্ছে। এত পরিষ্কার ভিউ দিচ্ছে না, যাওয়ার আগে দেখেছো। আমি বলে দেবো নাকি কি ধান্দা এসছো সেটা নিজেরা বলবে। গত কয়েকদিন ধরে আমরা তোমার উপর নজরদারি করছি আর দেখছি কখনো তুমি ভূত সেজে হর্স রাইডিং করছো, কখনো ভুটানি সেজে ফুটানি মারছো। তোমার এই সার্কাস আমাদের ত্রাসের সৃষ্টি করছে। তাই হিরে চুরির পর যাতে তুমি রিং মাস্টার হয়ে উঠতে না পারো, তাই জন্য আমরা কিছু ব্যবস্থা নিয়েছি। আর সেই ব্যবস্থা যখন বুঝেছি, মানে আমার উপরে তোমাদের ডাউট এসছে, আর সেই জন্য তোমরা আমার পিছু করছো, আর আমার পিছনে এসে আবার কাটি করছো, এই ঘটনা তো? তাই এই কথাটা বলতে এই 42 মিনিটের এই লেকচারটা দেওয়ার কি কোনো দরকার ছিল? আর কি কি প্ল্যান আছে পরিষ্কার করে বলে দাও সব। সালা ভাঙবে তো মচকাবে না। দেখা দেখা ভিডিওটা দেখা। হাসিস কেন? স্যারের কথা মস্করা লাগছে। এরা খাল কেটে কুমির ঢুকিয়েছে, বাঁশ কেন ঝাড়ে সমার। সিংহ, বিক্রম সিংহ। কি বললো? বাঁশ কেন যা পামেলা? Sorry. I'm sorry. I am sorry. পামেলা সুন্দরী। ওই সিংহের বাচ্চা করলো ঝাম, তাই তো আমি রাখতে পারলাম না আমার কথা। ইস, কিভাবে করতে ছটপট, মুখটা খোল ফটাফট। শয়তান! তোমার সাহস! তুই আমার গায়ে হাত দিস! আমার গায়ে! তুই নারীর পবিত্রতা আর সতীতাকে কলঙ্কিত করিস! আমার সিংহের সিঁদুর যদি সত্যি হয়, তাহলে ঈশ্বরের অভিশাপ তোর মাথায় পঞ্চম পা ধরে নেমে আসুক! একটা জোরে ঝড় উঠুক, চারিদিক তোলপাড় হয়ে যাক! নরকের আগুনে তুই আর তোর বাপ জ্বলে পুড়ে মরবি! এ আমি অভিশাপ দিলাম! ছাড় আমায়! ছাড়! আমার জানুর কাছে যেতে দে! ছাড়! ছাড়! ছাড় বলছি! বলছি আছে ওরা? আমি এসে গেছি জানু। কাঠ খাবে, আংড়া হাগবে, যে জিনিস খেয়ে হজম করতে পারিস না সে জিনিস খেতে যাস কেন? এই আমাদের কিছু বলছে নাকি? খাবো বলছে তো। সাউন্ড বক্সটা শেষ, দুজনে সাইন ল্যাঙ্গুয়েজে কথা বলছে। আই এম ভেরি অ্যাংরি জানু। তুমি আমাকে কত কিছু কিনে দেবে বলে কিছুই কিনে দিলে না। ওয়ার্ল্ড ট্যুর করাবে বললে, সেটাও করালে না। তার উপরে একা একা ঘুরতে চলে এসেছো। দিস ইজ নট ফেয়ার। তোমার সঙ্গে কাটতি যাও। তুমি বলে আমার মিস ইউনিভার্স। ওয়ার্ল্ড ট্যুর কি? তোমাকে পুরো ইউনিভার্স ঘোরাতে নিয়ে যাব।
হ্যাঁ? একবার হিরেটা পেয়ে যায়, হিরে মানে ডায়মন্ড? যেমন তেমন হিরে নয়, পৃথিবীর সব থেকে বড় হিরে। স্মিথ সাহেব বলেছেন এই হিরেটা যদি আমি ওনাকে দিই উনি 50 কোটি টাকা দেবে। আমি একটা প্ল্যান করেছি, কি প্ল্যান? হীরক ঘরের হিরের মতো নকল হিরে বানাবো। তারপর এই নকল হিরেটা আসল হিরে বলে আমরা স্মিথ সাহেবের কাছে বেচে দেবো। যেহেতু সাহেব আসল হীরকগড়ের হিরে ও নিজের চোখে কখনো দেখেনি, কাজেই এই নকল হিরে দিয়ে কিন্তু ওকে বোকা বানানোটা আমাদের পক্ষে খুব একটা প্রবলেম হবে না। কিন্তু এই সাহেবটাকে? ডক্টর রিচার্ড স্মিথ। আমি নেটে ভালো করে সার্চ করে দেখেছি, পৃথিবীতে যে কোনো ধরনের ডায়মন্ডের সব থেকে বড় খদ্দের হলো ডক্টর রিচার্ড স্মিথ। কি হলো, হঠাৎ এত গম্ভীর হয়ে গেলে কেন? যার ধন তার ধন নয়, নেপোয়ে মারে দই। মানে মানে আমরা ডক্টর রিচার্ড স্মিথকে ফোন করে জানানোর আগেই কেউ একটা ফোন করে বলে দিয়েছে যে হীরকগড়ের হিরে তাদের কাছেই আছে। আমাদের আগে আরো দুজন সাহেবকে ফোন করে জানিয়েছি হীরকগড়ের হিরে ওদের কাছে আছে। চলো, লেটস মুভ। ওকে স্যার, আই গট ইট। আমাদের আগে আরো 3 জন সাহেবকে ফোন করে বলেছে যে তাদের কাছে হীরকগড়ের হিরে আছে। হিরে তো মাত্র একটা ছিল ঘরে, বাকিগুলো এলো কেমন করে? জাগে যাক, আর তো কিছু নেই আমাদের হাতে। ফয়সালা যা হবার হবে কাল রাতে। জায়গাটা না বড্ড স্পুকি, কেমন গা চমচম করছে। এই চলে গেলাম। এই, ভাই তুই শিওর তো যে স্মিথ সাহেব ভূত টুত নয়? ভূত হতে যাবে কেন? তাই যদি না হয় তাহলে এরকম জায়গায় এই আস্তে আস্তে ভূতের ড্রেসে ডাকলো কেন? আরে গাধা, ওরে কারণ শোন, যত চোরাই হিরে আছে তার কেনা বেচা এরকম জায়গাতেই হয়, বুঝলি? পুলিশের নজরে এড়ানোর জন্য। আরে ড্রেসগুলো দেখছিস, এগুলো হচ্ছে ক্যামোফ্লেজ, যাতে লোকাল লোক দূরে দূরে থাকে। চ। আদি, জায়গাটা কিন্তু খুব স্পুকি, গাটা খুব চমচম করছে। সত্যি তাই? এই ভাই তুই শিওর তো যে এখানে কোনো ভূত টুত নেই? যদিও বা ভূত থাকে, হ্যাঁ তুই কি হিরে দাম বেচে পালিয়ে যাবি? রেগে যাচ্ছিস কেন? তোকে কি আমি তাই বলেছি? বল। আচ্ছা আদি, এই হিরেটা বেচার প্রসিডিওর কি? প্রসিডিওর আছে, কাছে আসো। সাহেব ফোনে আমাকে একটা কোড বলেছে, ঠিক আছে? আয়। কি কোড? আয় না। আরে কি কোড? আরে দাঁড়াও, আরে কোডটা তো বল। বলছি আয়। আর যার হাতে ডায়মন্ড আছে সে বলবে দেখ লো ডায়মন্ড হামারা, আর আমরা সেটা নিয়ে টুই টাই। আর সাহেবের কাছে কোডটা বললেই সাহেব হিরেটা দেখতে চাইবে। ঠিক। ওই কোডটা কি হিন্দিতে বলবে? এটা তো বিশ্বায়নের প্রভাব। সালা কায়দা জানে। আচ্ছা বেড়া হলিউডের বাচ্চা। আমরা এটা করবো খুব। ভয় লাগছে। না না আমি এসব কে আমার পেছন থেকে হাওয়া দিল রে? আমি কিন্তু ব্রহ্মদত্তি। সাবাস সাবাস সাবাস। স্প্রে স্প্রে স্প্রে। ওরে বাবারে, এ কোথায় এসে পড়লাম? কিছুই তো বুঝতে পারছি না। দেখাচ্ছি মজা। অন্ধকার, তারপরে বিচ্ছিরি বৃষ্টি হচ্ছে, আমি কি করবো কিছু বুঝতে পারছি না।
খুব সাবধান বলে দিলাম, খুব এক্সকিউজ মি, খুব সাবধান। আমাকেও লাথি মেরেছে, কোথায়? এ তো আয়না। বাহ, মেকআপটা তো বেশ ভালোই করেছে। কখনো ভূতে ভয় পাবে না জানো, ভূতে যত ভয় পাবে ভূত তত ভয় পাবে। সাহেব একটা কফিনের কথা বলেছিল। ওই তো কফি, ওই তো। ও ব্যাক টু আয় আয়। একটু ওই দেখ। देख लो डायमंड हमारा। Show me the diamond. ওই তো আসলে ওই তো হিরে। Hire from Hirongkong. मुझे छोड़ दो। I hate China. I hate China. मुझे छोड़ दो। छोड़ दो। छोड़ दो। লেগে যাবে লক্ষ্মী যা। ও বাবা নকল হিরে। এটা থাক, তুই ওদিকে যা। অ্যাকশন! আরে না না, এই তো এটা নকল হিরে, আসলে হিরে নিয়ে পালিয়েছে। এদিকে আয়। আরে তুমি না। সপনা তোর এ বাবা, এই ভেজাল হিরে ভেঙে গেছে। হিরেও ভেজাল ভাবা যায়। ওই ওই তো আসল যা। ইস, দশ পুরুষ বসে কথা বলবে। আবার আমি তাই। দাদা, দাদা তুই? হ্যাঁ আমি 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 বেশ করেছি। আমার হিয়ে আমি ঝেড়েছি, কাজ বাপের চাচেকে। বাপ তুলবি না, একদম বাপ তুলবি না। ভুলে যাচ্ছিস ভাই, তোর বাপ আমার বাপ কমন। আরে যা যা, ভয় ভয় কথা বলিস না। যখন বাড়ি থেকে ভাই ভুলে, বাবা ভুলে, ভাই ভুলে চলে গেছিলিস, তখন মনে ছিল না? হ্যাঁ, লজ্জা করে না? সম্পত্তি সম্পত্তি সম্পত্তি, হ্যাঁ, সম্পর্কে কোনো দাম নেই নাকি? না না, একবার ফিরে আসা যেত না? যেত না? হ্যাঁ, ধর ধর ধর।
কেন ফিরবো রে? কেন ফিরবো? যখন লাত মেরে বার করে দিয়েছিল মনে ছিল তখন আটকেছিলিস? কে কে লাঠি মেরেছিল? কে বাবা মেরেছিল? আমি মেরেছিলাম লাঠি? তাহলে হ্যাঁ ফিরে এসেছিলি কি করলি? বাইরে গিয়ে গ্যাং বানালো, গ্যাং ব্যাং ব্যাং গ্যাং ব্যাং এর মাথা ছাতার মাথা। তুমি চুপ করে। এই চুপ! বড় বড় কথা বলছিস? 1 টাকাও ছিল না। কেউ দিয়েছিল টাকা? তাই তো কেড়ে নিয়েছি। বাবা, বাবাই তো তোকে সব দিয়েছে রে, টাকা পয়সা হিরে। আরে আলমারি খুলে দেখি শুধু জিরে। হ্যাঁ কিচ্ছু দেয়নি, মরে যাবার পর কিচ্ছু দেয়নি। জুয়াই বাপ সারা জীবন ওই রেশের মাঠে খরচা করেছে। অ্যাকাউন্টে কত টাকা পড়েছিল জানিস? কত? 120। 120 টাকা মাত্র ₹120। জানে। তারপর কি করেছে? আমি সংসার চালাই কি করে জানিস? জমিদারের ওই সব পেতল কাঁসার বাসন বেচে। এই অবস্থা না হলে কেউ হিরে বেচে? কি ক্যাজরা কেস রে ভাই। এ বাবা তুই আগে বললি না কেন? আমি যা মালফাল ছিল সব তোকে দিয়ে দিতাম। একটা কথা বলতে চাই যে ফিরায় না ভাই, একসঙ্গে থাকি। চলে আসুন না ছোট কর্তা, একসাথে 2 ভাই থাকবেন। তা হয় না রে ভাই, আমি তো এখন ব্যাং ব্যাং। 11টা দেশের 11টা পুলিশ আমায় খুঁজছে, ধরতে পারলেই দেবে। কোথাও একটা ভুল হচ্ছে স্যার, ওটা একটা হবে আর ওটা বাংলাদেশ হবে স্যার। তুমি থামবে। এই ছাড়ুন না সব কথা বাড়ি আর ভাল লাগছে না। বলছি একটা হ্যাপি এন্ডিং, তা এটা হচ্ছে তো একটা হ্যাপি এন্ডিং। তা যদি মধুরেণু সমাবেত করতে হয় তাহলে ওই হীরের ব্যাপারটা নিয়ে কথা বললে ভালো হয় না? কি বলেন? না, হিরে আমরা দেবো না। এটা আমার বংশের হিরে, হিরে আমরা কাউকে দেবো না। তা না দিলে হবে কি করে? বাদ যাক। বলছি ওই 50 কোটি টাকাটা তো রয়েছে, মানে ওইটা যদি নিজেদের মধ্যে একটু ভাগ যোগ করে নিতাম তাহলে। প্লিজ স্যার, বলছি যে ওই টাকাটা না পেলে আমরা শুক্লাতে পিসিকে বাঁচাতে পারবো না, আর আমাদের মেন্টাল হোমের কোনো মানুষকেই বাঁচাতে পারবো না স্যার। হ্যাঁ স্যার, ওই জায়গাটা আমাদেরকে কিনতেই হবে। প্লিজ স্যার। এ ভাই এ তোর সত্যি কেসটা খুব স্যাড। হ্যাঁ দাদা। হ্যাঁ এই এদের ব্যাড লাগটা হেভি ব্যাড, ভেরি ব্যাড। যা তোর হসপিটালটা দিয়ে দিলাম। 20 কোটি তোরে, যা 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 বাবা। 20 কোটি? তাহলে আমাদের কি হবে? আমার কি থাকলো? থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ আমি একটা কথা বলতে চাই। প্লিজ, তোমাকে আমি 10 কোটি দেবো, আরো 5 কোটি দেবো। শুধু আমার ভাইয়ের সমস্ত কেস করে দিতে হবে। 15 কোটি? 15। আচ্ছা ঠিক আছে, 15 কোটি। সে তার মধ্যে যা একটা কিছু আমি করে নেবো। একটা ছোট্ট ব্যাপার হয়েছে, বলছি আমার এই ড্রেসগুলো তো ভাড়া করা, এই পেমেন্টটা একটু আলাদা দিয়ে দেবেন। আবার দেশে ভাড়া চাইছে? ও দিয়ে দিন, ওদের বড় দুরবস্থা, তাই না? আচ্ছা দিয়ে দিলাম, যাও যাও। যাও। আরেকটা কথা, 10 কোটি টাকা আমার ভাইয়ের মানে জমিদারের তহবিলে থাকবে, আর 5 কোটি স্ট্যান্ড আপ সব আমি বীর বাহাদুরকে দেবো। বীর বাহাদুর আন্দোলন তৈরি করবে, চীনের বিরুদ্ধে ফৌজ তৈরি করবে। अंदर घुस के मारेगा, सर्जिकल स्ट्राइक करेगा। বুকে আই ভাই। আমি ওইটা ধরেছি আপনাকে। তুমি আগে ছাড়ো, আমি আগে জইয়ে দিই, তারপর খুব দরকার। হ্যাঁ আই ভাই আয়। এই তুই ছাপ তো ভাই 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 মধুরেণু ব্যাপার তো বুঝতে পারছি না। থ্যাংক ইউ। তোমরা নিশ্চয়ই খুব অবাক হচ্ছো হঠাৎ করে তোমাদের ডেকে পাঠালাম। হ্যাঁ, আমরা তো ভাবলাম যে আপনার বোধহয় শরীর খারাপ হয়েছে। আরে শরীরের নাম মহাশয়, যা হবে তাই সয়। আমার সমস্যাটা অন্য। সমস্যা? মার্থা, এই তো
এটা খুলে দেখো। থাক। খুলে দেখো। এটা তো একটা ছড়া। রিডল, ওই হেয়ালি বলতে পারো। আমার এক প্রপিতামহ ওই সিপাহী বিদ্রোহের সময় একটা ইংরেজ ধনভাণ্ডার লুট করে প্রচুর টাকা পয়সা করেছিলেন। তা সেই সব কিছুই তিনি এই বাংলারই কোথাও লুকিয়ে রেখে যান। মানে গুপ্তধন? ঠিক তাই। এই হেয়ালি যদি তোমরা উদ্ধার করতে পারো তাহলে এই গুপ্তধনের সন্ধান তোমরা পেয়ে যাবে। ওয়াও, নতুন একটা অ্যাডভেঞ্চার। আরে আস্তে আস্তে, আরে এসব কথা কেউ জোরে বলে নাকি? একটা কথা সবসময় মনে রাখবে, দেওয়ালেরও কান আছে। কি? ভেরি গুড, দেওয়ালেরও কান আছে। হ্যাঁ, কি হলো এখন আপনারা জাননি? কেটে বলুন, পরের ছবিতে দেখা হবে নতুন রোমাঞ্চ নিয়ে। নামটা মনে আছে তো?